কমিটি গঠন করা হয়। সেই কমিটি তখন লোহজংয়ের কলেজের পশু হাসপাতালের সামনে। তখন ওই আমরা তখন লোহজং কলেজে লোহজং পাইলট স্কুলে পড়ি। আমাদের এলাকার মধ্যে আমি, রমজান আলী উজ্জ্বল আর বাবু ছিলাম। তখন উনি যে কোনো কর্মকাণ্ডে আমাদের ডাকতো, তখন বলতো যে তোদের তো যেতে হবে, নিয়ে যাবি সামনে ব্যানার, তারা সামনে থাকি, আমি কিভাবে লোকজন বেশি দেখাতে পারি সেই ব্যবস্থা তারা করবে। উনি দীর্ঘদিন যুব দলের সভাপতি ছিলেন, আমার ওস্তাদ ছিলেন। এবং যখন উনি মৃত্যুবরণ করেন তার দুদিন আগে আমার এই 5 গজ হবে এই জায়গাটায় উনি বাসা থেকে দেখেছেন, আমি সালাম আলাইকুম দিলাম। আমি আমার সাথে আরো দুজন ছিল, তখন ওনার সাথে প্রায় 5 মিনিট আমি কথাবার্তা বললাম। বলার পর বললো যে কি আসে বিষয় সমস্ত কিছু কথা বল। তার 2 দিন পর আমার হঠাৎ করে আমার এক পরিচিত লোক রাত 2টা বাজে 2:06 রাকিবুল, তিনি একজন স্বাধীনতা ফাউন্ডেশনের একজন কর্মকর্তা, মাঠ ফিল্ডার, মাঠে কাজ করেন। আমার সারাটা রাতও আর কোনো ঘুম নাই। যাক, আল্লাহ তাআলা জানেন যেন তাকে ব্যস্ত নসিব করে। আর এই আরেকটি কথা হলো যে ধুতিয়া আজবিদ্যা মানব কল্যাণ যুব সংঘের পক্ষ থেকে যারা এই আয়োজন করছেন এবং তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। তারা যেন এই মানব কল্যাণ সংস্থাটা যেন চালিয়ে যায় এবং তাদের কোনো যদি সার্বিক সহযোগিতা যদি কোনো কারণে আমাদেরকে দরকার পড়ে, যে কোনো কাজে এই মানব কল্যাণে আমাদেরকে ডাক দিবে, আমরা তার ডাকে সাড়া দিব। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।